এই যে ক্যাম্পাসের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চান কিনা, বা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, বা আপনারা কেমন রাজনীতি ক্যাম্পাসে প্রতিষ্ঠা করবেন? আমি আজকে আসলে প্রথম থেকেই এই কোশ্চেনটা আশা করতেছি। আমি সকাল থেকেই মানে হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সময় করে উঠতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। এটা খুবই জরুরি হয়ে পড়ছিল। আসলে হচ্ছে আমরা হচ্ছে ছাত্র রাজনীতি বাংলাদেশে যতদিন পথ হারায় নেই ততদিন পর্যন্ত বাংলাদেশ সঠিক পথে ছিল। 90-এর পর থেকে যখন ছাত্র রাজনীতি পথ হারাইছে, যখন লেজুর ভিত্তি শুরু করেছে, যখন হচ্ছে তারা মানে হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে, ছাত্রদের অধিকার বাদ দিয়ে একটা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হওয়া শুরু করেছে, এবং হচ্ছে তারা এদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে কাউকে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতা থেকে নামানোর সিঁড়ি হয়ে উঠেছিল, তখন এই বাংলাদেশের ছাত্র রাজনীতি পথ হারাইছে। যার কারণে এই ফ্যাসিস্ট কিন্তু যদি সঠিক ছাত্র রাজনীতি থাকতো, ফ্যাসিস্ট কিন্তু 2014 এরকম একটা ইলেকশন করে টিকে থাকতো না, ছাত্রদের প্রতিরোধের মুখেই ক্ষমতা ছাড়তে হইতো। তা আমরা মনে করি হচ্ছে বাংলাদেশে ছাত্র রাজনীতি যে বৈধ যে কোনো দল সে করতে পারে, বাট তাকে ক্যাম্পাসে ক্লাস চলাকালীন সময়ে ক্যাম্পাসে মুভমেন্ট করা উচিত না। এবং হচ্ছে একই সময়ে সে যেই এই উচিত না বলবেন, এখন তো আপনারা বিপ্লবের জয়ী, এখন বলবেন আপনারা বাদ দিতে হবে, করা যাবে না, করতে দেব না ক্যাম্পাসে। এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নামে সন্ত্রাসী কর্মকাণ্ড সবার কাছে, ক্যাম্পাসগুলোতে হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে হবে, মানে দর্শনার্থী প্রবেশ যেটা সেটা নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি প্রক্রিয়াল টিম প্রশাসনকে কঠিন হতে হবে। যে কোনো দল, সে ছাত্র দল করুক, সে ছাত্র সমাজ করুক, সে ছাত্র শক্তি করুক, সে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে হলে উঠবে এবং সেটা হলের প্রশাসন তাকে সিট দিবে। হলের মেধাভিত্তিক যে সিস্টেমে আসলে হলে কাউকে সিট দেওয়া হবে না, এই একটা বিষয়। আর হচ্ছে আমার এখানে কিছু একটা বিষয় বলার আছে সারা দেশের উদ্দেশ্যে, দেশের যারা আছে এই বিষয়টা আপনার পরে প্রয়োজনে কেটে একটু ভালোভাবে প্রকাশ করবেন। বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় নিউজ পাচ্ছি যে হচ্ছে আমরা মূলত হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই আন্দোলন। আমরা একটা ফ্যাসিস্টকে উৎখাত করেছি যেন আমাদের দ্বারা আর কোনো বৈষম্য সৃষ্টি না হয় ক্যাম্পাসে যেন এই যে এখান থেকে আমি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমি প্রভাব খাটাবো, এটা যেন না হয়। আমি মাসুদ, আমার এই প্রমাণ হল, আমি হলে যাব সাধারণ শিক্ষার্থী হিসাবে। ছাত্র সংসদ ইলেকশন হবে, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ ইলেকশন হবে এবং সেটা অতি দ্রুত হবে। সেটা অতি দ্রুত, প্রয়োজনে 3 মাসের মধ্যে হবে। মানে আমরা এটা ঠিক করতে যাচ্ছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক, এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হবে। প্রশাসন ছাত্র সংসদের নেতাদের সাথে আলোচনা করে ছাত্রদের জন্য সিদ্ধান্ত নেবে। সিনেটে ছাত্র সংসদের প্রতিনিধি থাকবে, সেখানে ছাত্ররা ছাত্রদের পক্ষে দাবি দেওয়া তুলে ধরবে। এবং কেউ এইটাকে পুঁজি করে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যেন প্রভাব খাটানোর চেষ্টা না করে। এখান থেকে প্রয়োজনে আইনগতভাবে তার বিরুদ্ধে ডিরেক্ট ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের যে বৈষম্য গেছে সেটা শেষ। আমরা এরপরে সামনের দিকে চাচ্ছি হচ্ছে বাংলাদেশের এমন একটা বাংলাদেশ চাচ্ছি। পাশাপাশি আরও বলবো, এখান থেকে কেউ যেন কোথাও কোনো প্রভাব না কাটায়, তদবির না করার সুযোগ থাকে। আর আমাকে গতকাল থেকে অনেকজনের বিভিন্ন জায়গায় থেকে ফোন দিচ্ছে, আমাদের আসিফ ভাই ক্লিয়ার করেছেন, কেউ আমাকে কোনো কিছুর জন্য মানে হচ্ছে আদায় করার জন্য নিজস্ব ব্যক্তিগত কিছুর জন্য আমাকে ফোন দিবেন না, আপনার সাথে সম্পর্ক খারাপ হইতে পারে। একই স্ট্যান্ড আমাদের নাহিদ বেরো থাকবে এবং আমরা আশা করি এই সরকারের যে উপদেষ্টারা আছে তাদেরও থাকবে। কোনো তদবির এই দেশে বন্ধ আজকের পর থেকে। এবং এই দেশে যা হবে সবই মেধার ভিত্তিতে হবে, যোগ্যতার ভিত্তিতে হবে। এই দেশের প্রশাসন বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করবে ছাত্রদের সাথে পরামর্শ করে, ছাত্র সংসদ নির্বাচন দিয়ে, কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে দিয়ে না। এমন হচ্ছে বাংলাদেশে এমন একটা পুলিশ প্রশাসন গড়ে তোলা হবে যে পুলিশ প্রশাসন কারোর কাছ থেকে 1 টাকা ঘুষ খাবে না। এটার জন্য তার কাছে দায়বদ্ধ থাকতে হবে। দুদক পুনর্গঠন করতে হবে, বিচার বিভাগ পুনর্গঠন করতে হবে, যাতে বিচার বিভাগ মানে হচ্ছে বিচারপতিরা দাঁড়াইয়া মানে হচ্ছে সাহস তো দূরের কথা, মানে বলা তো দূরের কথা, সাহসও না করে কোনো একটা সরকারের পক্ষে মানে হচ্ছে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ না করে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার করতে হবে। স্পেশালি আমি সারা দেশের কাছে বলবো, বাংলাদেশের যে জায়গায় কোনো দলের হোক হচ্ছে কেউ যদি প্রভাব বিস্তার করতে চাই, রাস্তাঘাটে যদি সাদাবাজি করতে চাই, আমরা অতি দ্রুত এটা নিয়ে টিম গঠন করে দিব আমাদের ছাত্রদের পক্ষ থেকে, এবং আমরা প্রশাসনের হেল্প নিয়ে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করব। এই যে রাস্তাঘাটে সাদাবাজি, বাস থেকে সাদা, রাস্তার ধারে একটা ভ্রাম্যমান বসলে তার কাছ থেকে টাকে সাদা, এটা আজকে থেকে মানে এই গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে থেকে এটা অফ থাকবে এবং এটা আর হবে না বাংলাদেশে। সামনের দিকে যে রাজনৈতিক দল এটা এইসব দাবি পূরণ করতে পারবে, যে রাজনৈতিক দল এগুলো নিয়ে কাজ করতে পারবে, তারা ক্ষমতায় আসবে, আর নয় ক্ষমতায় আসবে না। আমরা ক্যাম্পাসে, আমি আরও 60টা বছর ক্যাম্পাসে আছি,
আমি ক্যাম্পাসে যদি আর কোনোদিন যদি আমার ক্যাম্পাসে যদি আমি দেখি কোনো হলে কেউ প্রভাব খাটাচ্ছে, কোনো প্রশাসন যদি দেখি যে হচ্ছে আরেকটা ছাত্রকে বঞ্চিত করতেছে শুধু ভিন্ন মত হওয়ার কারণে, আবার আন্দোলন আই উইল স্ট্যান্ড দেয়ার এন্ড আমি একা হলে একা লড়াই করব। বাংলাদেশে এটা চলবে না। এবং এই আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদেরকে প্রত্যেকটা ক্যাম্পাসে এটা নিশ্চিত করতে হবে এন্ড স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। কেউ এই আন্দোলনকে পুঁজি করে যেন কোনো এলাকায় প্রভাব না খাটায়। কোনো এলাকায় যদি প্রভাব খাটায় তাহলে সেটা আমাদেরকে অতি দ্রুত জানাবে। আমরা শুধু তাকে আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।